শাহবাগে থাকবে। যেহেতু আমরা এখানে মার খেয়েছি, এখান থেকেই দাবি আদায় করে চলে যাবো আমরা ইনশাল্লাহ। আমরা প্রধান উপদেষ্টার এপিএসের সঙ্গে আমাদের বৈঠক না, রাস্তায় দাঁড়ানোর অবস্থায় কথা হয়েছে। আমাদের আন্দোলন বার্তায় সম্মানিত সদস্য কথা বলি। সম্মানিত সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা, আমরা আজকে কর্মসূচির শুরুতে আমাদের সাথে পুলিশ, সাবেক থানা ডিসি সহ আমাদের সাথে আলোচনা করেছেন। তারা বলেছেন আমাদেরকে আমরা এই পথ নিয়ে আসবো, আমাদের এই রোড ম্যাপ তারা দিয়েছেন। শাহবাগে এসে এখানে এসে আমরা তাদের কথা মতো আসছি এখানে এই রোড ম্যাপে, এই রোড ম্যাপ তারা আমাদেরকে দিয়েছে। এখানে এনে আমাদের উপরে আজ হামলা করেছে, পরিকল্পিত হামলা করেছে শিক্ষকদের উপরে। ন্যূনতম সম্মান বোধ দেখায়নি। এইটা দেশবাসীর কাছে বিচার দিলাম আপনাদের মাধ্যমে। সম্মানিত মিডিয়া ভাইরা, 200-র অধিক শিক্ষক এই মেডিকেলে ভর্তি আছেন, আমাদের ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আমরা ওই সমস্ত শিক্ষক, আহত শিক্ষকদের ওখানে রেখে আমাদেরকে ডেকে নিয়ে গিয়েছিল প্রধান উপদেষ্টা কার্যালয়, আমাদেরকে নিয়ে একটা আলোচনার মাধ্যমে সমাধান করবে। কিন্তু এখানে গুলি আমাদেরকে পুলিশের গাড়িতে নিয়ে আমাদেরকে রাস্তায় নামিয়ে ওখানে প্রধান উপদেষ্টার সম্মানিত এপিএস এর মাধ্যমে কথা বলে, সাব্বির আহমেদের মাধ্যমে কথা বলে আমাদেরকে সমাধান দেওয়ার আশ্বাস করতেছেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা শিক্ষক জাতি, আমাদেরকে পরিকল্পিতভাবে এখানে মেরে মেডিকেলে ভর্তি করে আবার প্রধান উপদেষ্টার কথা বলে রাস্তায় নিয়ে আলোচনা করতেছে। এইটা শিক্ষক হিসেবে আমাদের কাছে ন্যূনতম কাম্য, আমাদের সম্মান করলো না, এইটা কাম্য আশা করি না। এই 2025 সালে এসেও আমাদের প্রতি যে অত্যাচার, নিপীড়ন, জুলুম করলো, এইটা সম্পূর্ণ আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। রাষ্ট্রের প্রধান যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা তার কাছে বিচার চাই। আজকে 8 দিন পর্যন্ত আমার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থাত আছে। শিক্ষা সংশ্লিষ্ট যে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, তার পক্ষ থেকে আমাদের এখন কোনো লোক আসেনি, আমাদেরকে ডাকাও হয়নি। কেন ডাকা হয়নি তার জবাব আপনাদের মাধ্যমে চাই। কেন আমাদেরকে ডাকা হয়নি? আমরা আজকে এখানে কর্মসূচি ঘোষণা করেছি, উপদেষ্টা আপনাদেরকে ডাকবেন আগামীকালকের ভিতরে। ডাকা হলে আলোচনার মাধ্যমে সমাধান হবে। আমরা এই সমস্ত আশ্বাস তো পানি আর শুনতে চাই না। আমরা গত 25 আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমাদেরকে আশ্বাস দিয়েছিল, আমাদের 1 মাস সময় দিয়েছিল। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আজকে 6 মাস পদার্পণ করেছি। আজকে আমাদেরকে সেই আশ্বাসের 1 মাস শেষ হয়নি।